বিডি জবস ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। সরকারি ব্যাংকে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য দারুণ সুখবর। বাংলাদেশ ব্যাংকের অধীনে সরকারি ব্যাংকগুলো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1017টি পদে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি 7 অক্টোবর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে সার্কুলারটি আপনাদের সামনে তুলে ধরব এবং বাংলাদেশ ব্যাংকের অধীনে কোন কোন ব্যাংক কতজন লোক বা পদসংখ্যায় লোক নিয়োগ করা হবে সেটি জানাবো। এছাড়া কিভাবে আবেদন করবেন, আবেদনের পদ্ধতি কি, আবেদন করতে কি কি লাগবে এবং অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, সিভি আইডি নাম্বার কোথায় পাবেন, তার সম্পূর্ণ প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সার্কুলারটি রয়েছে। তো আমি সার্কুলারটি সম্পর্কে প্রথমে সংক্ষেপে আলোচনা করছি এবং তারপরে আবেদনের পদ্ধতি এবং বাদবাকি প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বাংলাদেশ ব্যাংকের অধীনে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো পদের নাম হলো সিনিয়র অফিসার এবং জব আইডি নাম্বার হলো 25101। আবেদনের ফি প্রদানের সময় ব্যবহার করতে হবে। তো পদসংখ্যা হলো 1017টি। এখানে 11টি ব্যাংকের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এখানে কোন ব্যাংক কতটি পদসংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে তা হলো সোনালী ব্যাংক পিএলসি 118টি, অগ্রণী ব্যাংক পিএলসি 200টি, রূপালী ব্যাংক পিএলসি 75টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 21টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 398টি, কৃষি উন্নয়ন ব্যাংক 6টি, কর্মসংস্থান ব্যাংক 18টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 37টি, পল্লী সঞ্চয় ব্যাংক 114টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 15টি। তো এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক 398টি সবচেয়ে বেশি পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। এরপরে রয়েছে অগ্রণী ব্যাংক 200টি, যা সর্বাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে পদসংখ্যায়। তো জাতীয় বেতন স্কেল হলো 2015-এর 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। আবেদনের যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স অথবা 4 বছর মেয়াদী অনার্স থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমান তদুর্ত পরীক্ষায় 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে এবং ক্রেডিট পদ্ধতিতে নীতিমালা প্রযোজ্য হবে। কোন অবস্থাতে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তো এখানে এসএসসি এবং এইচএসসির সিজিপিএ এর গ্রেড মান দেওয়া আছে, বিষয়টি দেখে নেবেন। এবং সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা হবে 1/7/2025 তারিখে 21 থেকে 32 বছর পর্যন্ত। আবেদনের শেষ তারিখ হলো 10/11/2025 তারিখ রাত 12টা পর্যন্ত। আবেদনের ফি প্রদান করতে হবে। আবেদনের ফি প্রদানের শেষ তারিখ হলো 12/11/2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত। আবেদনের ফি হলো 200 টাকা এবং অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 50 টাকা। আবেদনের পদ্ধতি হলো অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং এর নিয়োগ অ্যাড্রেস হলো erecruitment.bb.org.bd এই ঠিকানায় গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ অনেকগুলো বিষয়ে প্রশ্ন এবং মতামত রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে আরেকটি বিষয় জেনে নেওয়া দরকার যে আপনাদের আবেদন করতে কোন কোন বিষয়গুলো পূর্ব প্রস্তুতি বা আবেদন করতে কি কি প্রয়োজন হবে। তো আবেদন করতে প্রথমে প্রয়োজন হবে একটি ছবি, আপনার ছবি এবং সিগনেচার। ছবি অবশ্যই 600x600 পিক্সেল এবং সাইজ হতে হবে 100 KB এর মধ্যে এবং সাদা ব্যাকগ্রাউন্ডে এবং স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল এবং ফাইল সাইজ হলো সর্বোচ্চ 60 KB। আবেদন ফি প্রদান করার জন্য ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট অ্যাপের বা ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি এর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি নম্বর পাবেন এবং ট্রানজ্যাকশন প্রাপ্ত এই নাম্বারটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ঠকক্রমিক নম্বরে পদ্ধতিতে পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদনপত্রটি অসম্পূর্ণ থেকে যাবে। তো এখন আপনারা আবেদন করবেন কিভাবে তার সম্পূর্ণ প্রসেস আমি অনলাইনে
সরাসরি গিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। তো আবেদনের পদ্ধতি হলো, যে কোনো আপনার অনলাইনে যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করবেন erecruitmentbb.org.bd। এই ঠিকানায় আপনার মোবাইল বা কম্পিউটার ল্যাপটপে সার্চ বারে গিয়ে টাইপ করবেন এবং সার্চ দিলে দেখতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ই রিক্রুটমেন্ট এই অপশনটি চলে এসেছে, ই রিক্রুটমেন্ট বাংলাদেশ ব্যাংক। তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে বাংলাদেশ ব্যাংকের ই রিক্রুটমেন্ট পোর্টালের একটি ওয়েবসাইট বা পেজ আসবে। তো এখান থেকে আপনাদের যদি পূর্বে কোনো বাংলাদেশ ব্যাংকের ওই পোর্টালে যদি কোনো সিভি করা থাকে, তাহলে এখানে আপনার সিভিটি লগ ইন করে আবেদন করতে পারবেন। এবং যদি কোনো সিভি এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট করতে পারবেন। কয়েকটি অপশন দেওয়া রয়েছে, বিবি ওয়েবসাইট, জব সার্কুলার নোটিশ, অনলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিক্যান্ট সিভি এবং ডাউনলোড। তো এখানে আপনারা যদি নতুন কোনো সিভি করতে চান তাহলে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন দিতে হবে, এবং যাদের পুরাতন সিভি করা আছে অ্যাপ্লিক্যান্ট সিভিতে ক্লিক করলে পারে এখানে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনে অ্যাপ্লিক্যান্ট সিভি, এখান থেকে আপনারা ভেতরে ঢুকে লগ ইন করে আবেদন করতে পারবেন অথবা আপনার সিভিটি দেখতে পারবেন। তো যেহেতু আমরা নতুন আবেদন করব, তাহলে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই অনলাইন, ভেরিফাই পেমেন্ট এবং প্রিন্ট টেকিং পেজ। তো এই তিনটি অপশন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। অ্যাপ্লাই অনলাইন করার পরে ভেরিফাই পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পরে তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তো আমরা অ্যাপ্লাই অনলাইনে যাব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আবেদনটি চলে এসেছে এখানে। তো এখানে একটি অপশন দেখতে পারবেন লাস্টে ডান পাশে, অ্যাপ্লাই অনলাইন। তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন। যদি আপনারা পূর্বে কোনো জব আইডি থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি পূর্বের কোনো রেজিস্ট্রেশনকৃত জব আইডি থেকে আবেদন করতে চান, অবশ্যই এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি নতুন রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই অপশনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট ইউজার রেজিস্টার নাও, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এরপর দেখুন রেজিস্ট্রেশনের জন্য সকল ইনফরমেশন এবং একটি ফর্ম চলে এসেছে। এখানে পোস্ট নেম সিনিয়র অফিসার। তো এখানে আবেদন করতে আপনাদের ছবি, সিগনেচার এবং এনআইডি কার্ড লাগবে, এবং এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের সকল সনদপত্র আপনাদের প্রয়োজন হবে। এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ অপশন এখানে দিয়েছে, আপনার রেজাল্টের যে তারিখে প্রকাশ হয়েছে পাবলিশড ডেট দিতে হবে। তো এখানে প্রথমে নাম দিতে হবে, নাম, তারপরে ন্যাশনালিটি বাংলাদেশি, এনআইডি, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট এবং ইমেইল। তো এই পাশে আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে এখানে ফটো এবং সিগনেচার অ্যাড করতে হবে। ফটোর জন্য হলো 600x600 পিক্সেল, সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে, এবং সিগনেচারের জন্য 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবি সাদা ব্যাকগ্রাউন্ড। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে নেম অফ এক্সামিনেশন, গ্রুপ, এরপর ডিভিশন, গ্রেড, বোর্ড নেম, পাসিং ইয়ার এবং রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অফ এক্সাম, অর্থাৎ আপনার কত সালে পরীক্ষার হয়েছে এবং কত সালে আপনার পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হয়েছে সেই তারিখ এখানে দিতে হবে। তো আপনার সার্টিফিকেটে দেখবেন অবশ্য একদম নিচের দিকে সেটি লেখা আছে কত তারিখে প্রকাশ হয়েছে, কত সালে, এটি দেওয়া থাকে।
এরপরের অপশন হলো চয়েস লিস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন হলো এই চয়েস লিস্ট, এখানে দিতে হবে। সিরিয়াল আছে 1 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ আপনি প্রথমে কোন ব্যাংকে চয়েস দিতে চান। ফার্স্ট চয়েস আপনার এখানে ফার্স্ট চয়েসে ক্লিক করলে এমন একটি অপশন দেখতে পারবেন, 11টি সিরিয়াল থাকবে। তো প্রথমে যে ব্যাংকটি দিতে চান দিয়ে দিতে হবে, এরপরে দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, এভাবে 11টি ব্যাংকে দিতে হবে। এরপর আপনি সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলে আপনার জব আইডি তৈরি হয়ে যাবে এবং সেই জব আইডি তৈরি হওয়ার পরে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে এমনি একটি পেজ আবারও দেখতে পারবেন এবং এখানে যে অপশনটি রয়েছে সিভি, জব আইডি, আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দেখা যাবে। তো এখানে আপনি সিভি, আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনার আবেদনপত্রে পেমেন্টের জন্য যে রকেট থেকে যেভাবে টাকা দিতে হবে, তো সেই ট্রানজ্যাকশন নাম্বার ভেরিফাই পেমেন্টে আপনার ভেরিফাই করে নিতে হবে। এখানে ভেরিফাই পেমেন্টে ক্লিক করলে সিভি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আবেদনপত্রটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বাংলাদেশ ব্যাংকের আবেদনপত্রটি আপনারা এভাবে আবেদন করতে পারেন এবং সাবমিট করতে পারেন। এরপরে যদি আপনাদের কোনো মন্তব্য বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং বাংলাদেশ ব্যাংকের বিগত সালের প্রশ্নপত্র আপনাদের সামনে ভিডিও আকারে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।